এবার দেখে নেওয়া যাক 9 অঙ্কটা। 9 অঙ্কটা, এই অঙ্কটা, এর পরেরটা, 10-এরটা, এইগুলো যেই টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, ভীষণ গুরুত্বপূর্ণ এই টাইপটা, টোটাল টাইপ। তা অঙ্কটা আমরা দেখে নিই কী আছে। প্রথমে আগে প্রশ্নটা ভালো করে পড়ে বুঝে নিই। বলছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4, মানে এই ধরনের একটা ত্রিভুজাকার পার্ক, 3টে বাহুর দৈর্ঘ্য 3 রকম দৈর্ঘ্যের, তাদের অনুপাত 2:3:4। আর বলা আছে পার্কটার কি পরিসীমা, বলা আছে 216 মিটার। পরিসীমা মানে কি, মানে সব বাহুগুলোর সমষ্টি, সব বাহুগুলোর মোট যোগফল 216 মিটার। মানে এই বিন্দু থেকে চলা শুরু করে হেঁটে আমরা যদি বাহুগুলো বরাবর আবার এই বিন্দুতে আসে, তাহলে 216 মিটার পথ হাঁটা হবে। প্রথম প্রশ্নটা বলছে পার্কটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা এইটাই করব, পার্ট 2তে কী আছে ওটা পরে দেখছি। তাহলে প্রথমে আমাদের কাজ হবে যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের সব বাহুগুলোর মান জানা চাই। সব বাহুগুলোর মান সরাসরি বলে দেওয়া নেই, ওটা আমাদের নির্ণয় করে নিতে হবে। বাহুগুলোর অনুপাত বলা আছে। তাহলে অঙ্কটা করা যাক। ধরি এর একটা নাম ধরে নিই, ত্রিভুজাকার পার্কটার একটা নাম দিয়ে নিই, মনে করি ABC ত্রিভুজাকার পার্কটা। ধরি ABC ত্রিভুজাকার পার্কটির বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। অনুপাতটা আমরা ধরে নিলাম না, এই নামটা ধরে নিলাম যে ABC ত্রিভুজ, এই যে ত্রিভুজাকার পার্কটা বলেছিল সেটাই ABC। তাহলে 2:3:4। আরও ধরি সাধারণ উৎপাদক x। সাধারণ উৎপাদক যদি x হয়, তাহলে সব বাহুগুলো কোনটা কত হবে, এইটা 2x হবে, তারপরে ছোটটা, মাঝারিটা 3x, আর সবচেয়ে বড়টা 4x, এইভাবে হবে। অতএব ত্রিভুজাকার পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে কত হবে, অনুপাত যেভাবে বলেছে সেই অনুযায়ী হবে 2x মিটার, 3x মিটার ও 4x মিটার। তার 3টে বাহুর দৈর্ঘ্য আমরা বের করে নিলাম। এখন পরিসীমা কত বলা ছিল, পরিসীমা বলা ছিল 216 মিটার। তার মানে এই 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফলই 216। সেইটা করি প্রশ্নের শর্ত অনুযায়ী। প্রশ্নানুসারে 2x + 3x + 4x সমান 216। সবগুলো যোগ করে দিই, কত হয়, 3 আর 2 5, আর 4 9, 9x সমান 216। তাহলে x এর মান কত হবে, 9 এদিকে গুণ ছিল, এখানে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 9 দুকানি 18, থাকবে 3, 36, 4 9 36। তাহলে x এর মান বেরোলো 24। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বের করে নিই কত। অতএব পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে
অতএব পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 2x। x এর মান কত আমাদের? 24 বসিয়ে দিয়েছি। 3x মিটার, 3 × 24 মিটার, ও 4x, 4 × 24 মিটার সমান কত হবে? 24 দুকানি 48 মিটার, 3 × 24 72 মিটার, ও গুণ করলে হবে 96 মিটার। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা বের করে ফেললাম, একটা 48, একটা 72, একটা 96। এখন ক্ষেত্রফল তাহলে ইজি বের করা যাবে। এখন বলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে √s × s - a × s - b × s - c। এখানে এসটা কি? এসটা হচ্ছে ত্রিভুজটার অর্ধ পরিসীমা, মানে পরিসীমার অর্ধেক। মানে পরিসীমা যেমন 216 বলা ছিল, 216-র অর্ধেক মানে 108, সেইটা হচ্ছে অর্ধ পরিসীমা। আর এই এ বি সি এই তিনটে হচ্ছে ত্রিভুজটার বাহুগুলোর দৈর্ঘ্য। মানে এক্ষেত্রে আমাদের 48 মিটার, 72 মিটার আর 96 মিটার। তাহলে অর্ধ পরিসীমাটা আমরা বের করে নিই। অতএব ত্রিভুজাকার পার্কটির অর্ধ পরিসীমা পরিসীমা টোটাল কত আমাদের বলা ছিল? এটা অনেক সময় বলাও থাকে না, শুধুমাত্র যে অঙ্কগুলোতে সরাসরি বাহুর দৈর্ঘ্য বলে দেয়া থাকে সেইখানে কিন্তু পরিসীমা বলে দেয়া থাকে না, সেক্ষেত্রে আমাদের এগুলো যোগ করে নিতে হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু পরিসীমা বলা আছে তাই আমরা বেশি পরিশ্রম করব না। তাহলে অর্ধ পরিসীমার অর্ধেক সমান 108 মিটার। এখন ক্ষেত্রফল এই ফর্মুলায় বসিয়ে দিলেই ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। বোর্ডটা ক্লিন করে নেওয়া যাক, তারপরে আবার দেখি। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা আলাদা আলাদা করে বের করে নিয়েছি। ছোট বাহুটা, সবচেয়ে ছোট বাহুটা 48, তারপরটা 72, তারপরটা 96 মিটার। এখন সরাসরি সূত্র আমরা বসিয়ে দিলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে লিখি, অতএব ত্রিভুজাকার পার্কটির ক্ষেত্রফল, ত্রিভুজাকার পার্কটির ক্ষেত্রফল সমান, সরাসরি সূত্র বসাবো, এস এর মান বসাবো না, এস এর মান বসিয়ে দেবো। এস মানে কত ছিল আমাদের? অর্ধ পরিসীমা, যেটা 108 ইন্টু s - a মানে 108। এ মানে কি? এ মানে প্রথম বাহুটা 48, তারপরে s - b মানে দ্বিতীয় বাহুটা 72, একইভাবে 108 - 96 এত বর্গ মিটার। এখন এইটা ঠিক কিভাবে করতে হয় আমরা একটু দেখে নিই। প্রথমে 108 যেমন ছিল তেমন থাকবে, ইন্টু 108 - 48 মানে কত? 60, ইন্টু 108 - 72 মানে কত? 6, 36, এখান থেকে বিয়োগ করলে কত হবে? 12 বর্গ মিটার। এখন এই সমস্ত সংখ্যাগুলো গুণ করে তার বর্গমূল আমরা কিন্তু করব না। এইখান থেকে বর্গমূল করার সহজ যে পদ্ধতি, যেভাবে আগের একটা অঙ্কেও আমরা করেছিলাম সেইভাবেই করব। দেখা যাক কিভাবে করতে হয়। এই সংখ্যাগুলোকে আমাদের সুবিধা মতো ভেঙে নেব, যাতে আমরা বর্গমূল সহজেই করতে পারি। 108কে 108 না লিখে 9, 12, 108 লিখি, 9 × 12 সেটা মানেও 108, এইভাবে ভেঙে নিই। 60কে 60 না লিখে 5, 12, 60 মানে 12 × 5 করলে 60 হবে, সেইভাবে 60কে ভাঙলাম। 36কে কীভাবে ভাঙবো? 3, 12, 36, 3 × 12
আর একটা 12 তো এইখানে ছিল, এইটা থাকবে। এইভাবে ভাঙাটা কিন্তু নিজের দক্ষতার উপরে নির্ভর করবে। অঙ্ক করতে করতে যখন আমরা প্রচুর অঙ্ক করব তখন এইগুলো ঠিক কিভাবে ভাঙবো এটা আমাদের নজরে চলে আসবে বেশ কয়েকটা অঙ্ক করলে। তাহলে দেখা যাক এইখান থেকে। দেখো 9 রুট করলে কত হবে? 9 কতর স্কোয়ার? 3, মানে এর মধ্যে 3 গুণ 3 আছে, দুটো 3 গুণফল আকারে আছে, তার মধ্যে একটা 3 বাইরে আসবে। আর এই যে দুটো 12, এর মধ্যে থেকে একটা 12 আসবে, এই দুটো 12, এর থেকেও একটা 12 বাইরে আসবে। আর কিছু আসছে? আর এরা তো সিঙ্গেল, 5ও একটাও রয়েছে, 3ও একটা রয়েছে, তাহলে এরা আর বাইরে বেরোতে পারবে না। তাহলে এরা গুণ হিসাবে রুটের মধ্যেই থেকে যাবে, 3 5 15। তাহলে এই গুণটা আমরা করে দেখি কত হয়। 12 স্কোয়ার মানে 144, 12 গুণ 12 মানে 12 স্কোয়ার 144 গুণ 3 কত হয় দেখি। 3 4 12, 2 হাতে 1, 3 4 12, 13 3 হাতে 1, 3 কে 3 আর 1 4, 432 রুট 15। এইটাই হচ্ছে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, এত বর্গমিটার। এইটাই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা হচ্ছে ফার্স্ট পার্টের অ্যান্সার। এখন সেকেন্ড পার্টটা দেখা যাক। সেকেন্ড পার্টে কি বলছে? সেকেন্ড পার্টে বলছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বিন্দুতে সোজাসুজি যেতে, ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে? বৃহত্তম বাহু মানে কি? মানে সবচেয়ে বড় বাহুটা, সেটা কোনটা? 96। বলছে এর বিপরীত কৌণিক বিন্দু থেকে, মানে এ বিন্দু থেকে এর উপরে সোজাসুজি আসতে, যদি এভাবে সোজাসুজি হেঁটে আসা হয় তাহলে কতটুকু পথ হাঁটতে হবে? তার মানে এক কথায় জানতে চেয়েছে এই ত্রিভুজটার উচ্চতা কত, কৌণিক বিন্দু থেকে এর উপরে লম্বের দৈর্ঘ্য কত, সেইটা জানতে চেয়েছে। তাই এইটা আমরা কিভাবে বের করব? এইটাকে আমরা এইচ ধরে নিই, উচ্চতাকে এইচ ধরে নিই, তারপরে সহজেই করা যাবে। তাহলে পরের পার্টটা আমরা প্রেস করে একবারে করি। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করে নিলাম। এখন আমাদের বের করতে হবে যে বড় বাহুটার উপরের কৌণিক বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য কত। এই লম্বের দৈর্ঘ্যটা আমরা ধরে নিই, ধরি এবিসি ত্রিভুজাকার পার্কের এ কৌণিক বিন্দু থেকে বৃহত্তম বাহু বিসি, এইটাই সবচেয়ে বড় 96, দৈর্ঘ্যও লিখে দিই। বিসি 96 মিটার এর উপর লম্বের দৈর্ঘ্য। দেখো প্রশ্নে আমাদের এইভাবে জানতে চাইনি যে এর উপরে লম্বের দৈর্ঘ্য কত, কিন্তু আমরা এখন এইটাই ধরে নিয়ে অঙ্কটা করব, তারপরে উত্তর লেখার সময় ঠিকঠাক করে উত্তরটা লিখব। তাহলে এর উপর লম্বের দৈর্ঘ্য 8 মিটার ধরি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? ক্ষেত্রফল তো আমরা 432 রুট 15 বের করেই রেখেছি অলরেডি, কিন্তু অন্য আরেক রকমভাবেও ক্ষেত্রফলটা পাওয়া যাচ্ছে কিনা দেখো। যদি এই ত্রিভুজটার ভূমি 96 ধরি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা যদি উচ্চতা ধরি তাহলে এইটাও ত্রিভুজের ক্ষেত্রফল নয়। যদি এইটা উচ্চতা হয়, এইটাকে যদি ভূমি ধরি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করলেও ক্ষেত্রফল হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় একই হবে, যেভাবেই যে দিক থেকেই যে সূত্র প্রয়োগ করে আমরা ব্যবহার করি না কেন। তাহলে এইটাও ক্ষেত্রফল। আবার একটু আগে আমরা নির্ণয় করে রাখলাম ত্রিভুজটার ক্ষেত্রফল 432 রুট 15। তাহলে এই দুটোকে আমরা সমান লিখতে পারি, হাফ ইন্টু
432√15। কাটো, 2 দিয়ে কাটলে কত হবে? 4 দুকানি 8, 8 দুকানি 16। তাহলে এইচের মান কত হবে? 48 এদিকে গুণ ছিল, এদিকে আসলে হয়ে যাবে ভাগ। 432 গুণ √15 ভাগ 48। 432 48কে 4 দিয়ে যদি কাটি, 1 2, 4 দিয়ে যদি কাটি, 4 4-এর মধ্যে 1 বাদ যাবে, 3-এর মধ্যে যাবে না, 0। 32 4 8 32। 12 দিয়ে 108কে কেটে দাও, 9 হবে। তার মানে এইচের মান বেরোলো 9√15। তাহলে দুটো অ্যান্সারই আমরা পেয়ে গেলাম। সোজাসুজি যেতে কতটুকু পথ হাঁটতে হবে, তার মানে এইটুকু এইচের দৈর্ঘ্য কত? 9√15 মিটার। এখন দুটো অ্যান্সার আমরা একসঙ্গে লিখে দেব। অতএব ত্রিভুজাকার পার্কটির ক্ষেত্রফল 432√15 বর্গমিটার। এবং এখন আমরা যা ধরেছিলাম সেইভাবে আর লিখবো না, কোশ্চেনে ঠিক যেমন আমাদের জানতে চেয়েছে অ্যান্সারটা ঠিক সেই অনুযায়ী লিখব। তাহলে কোশ্চেনে আমাদের জানতে চেয়েছিল পার্কটির, হ্যাঁ ঠিক ওইভাবেই লিখব। তাহলে এবং পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত? 9√15 মিটার পথ হাঁটতে হবে। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক এই টাইপের অঙ্ক এক্সামে কিন্তু খুব দেয়। আর পরেরটাও ঠিক এই রকমই অঙ্ক আছে, সেটা আমরা দেখে নিই। 10 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। প্রথমে আগে অঙ্কটা আমরা পড়ে নিই। বলছে পহলমপুর গ্রামে ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। মানে একটি বিষমবাহু ত্রিভুজাকার মাঠ যার 3 দিকের দৈর্ঘ্য 3 রকম হবে। বিষমবাহু ত্রিভুজ মানে যার 3টে সাইডের দৈর্ঘ্য 3 রকম। 3টে সাইড কত? একটা 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। এইটুকুই বলা আছে, আর কিছুই বলা নেই। অঙ্কটা দুটো পার্টে। প্রথম পার্টে বলছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকার মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তা মোট খরচ বের করতে গেলে আমাদের কতটুকু মোট জমি আছে সেইটা বের করতে হবে। মোট কতটুকু জমি আছে যদি বের করতে পারি, কত বর্গমিটার, তাকে 5 দিয়ে গুণ করলে, যেহেতু এক এক বর্গমিটারে 5 টাকা করে খরচ পড়বে ঘাস লাগাতে, তাহলে মোট যত বর্গমিটার জমি আছে তাকে 5 দিয়ে গুণ করে দিলেই আমাদের বেরিয়ে যাবে যে ঘাস লাগাতে মোট কতটুকু খরচ হবে। তাহলে ফার্স্ট পার্টটাই আমরা আগে করব। সেকেন্ড পার্টে কি আছে প্রশ্নটা এখনও দেখছি না, ফার্স্ট পার্টের অঙ্কটাই আগে করা যাক। তাহলে ইনফরমেশান যেটা দেওয়া আছে সেটা আগে প্রথমে আমরা লিখে নিই। ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য, ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। তা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? √s × s - a
ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এত বর্গ একক। এই এসটা কি? এস হচ্ছে এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা। যদি পরিসীমা বলে দেওয়া না থাকে তাহলে অর্ধ পরিসীমাটা আমাদের কিভাবে বের করতে হবে? বাহুর দৈর্ঘ্যগুলো যোগ করে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে সমস্ত বাহুগুলোর যোগফল, অর্ধ পরিসীমা মানে তার অর্ধেক। অর্ধ পরিসীমাটা আমাদের লাগবে। আর এ বি সি এরা হচ্ছে ত্রিভুজের এই তিনটে বাহু। তাহলে অর্ধ পরিসীমাটা বের করে নেওয়া যাক। অতএব ত্রিভুজাকার মাঠটির অর্ধ পরিসীমা কত? সমস্ত বাহুগুলোর যোগফল মানে পরিসীমা তার অর্ধেক, মিটার। 26 যোগ 28 যোগ 30, যোগটা করে ফেলা যাক। 8 আর 6 14, 4 হাতে 1, 4 আর 4 8, 84 সমান 84/2 মিটার সমান 42 মিটার। তাহলে এখন এই সূত্রে আমরা সব ভ্যালুগুলো পুট করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। অতএব ত্রিভুজাকার মাঠটির ক্ষেত্রফল সমান √, এস মানে আমাদের কত? অর্ধ পরিসীমা 42, 42 ইন্টু এ মানে প্রথম বাহুটার দৈর্ঘ্য 26, 42 ইন্টু দ্বিতীয় বাহুটার দৈর্ঘ্য 42 মাইনাস তৃতীয় বাহুটার দৈর্ঘ্য সমান এত বর্গ মিটার। ক্যালকুলেশন করে ফেলা যাক। 42 তো যেমন ছিল তেমন থাকবেই। আচ্ছা বলো, 42 বিয়োগ 26 করলে কত হবে? 42 বিয়োগ 26 করলে হবে 16, 42 বিয়োগ 28 করলে হবে 14, 42 বিয়োগ 30 করলে হবে 12। আচ্ছা, এবার এইটার থেকে বর্গমূলটা আমরা কিভাবে করব? সব সংখ্যাগুলো গুণ না করেই উৎপাদকের সাহায্যে বর্গমূল। এইটাকে এমনভাবে ভেঙে নিতে হবে যেন জোড়ায় জোড়ায় সংখ্যা ওর মধ্যে গুণফল আকারে থাকে, একই সংখ্যা দুবার। 42কে কীভাবে ভাঙা যেতে পারে? 3 গুণ 14 লেখা যেতে পারে, 3 14 42। আর 16 নিজেই পূর্ণবর্গ সংখ্যা, ওকে আর ভাঙার দরকার নেই। 4 গুণ 4 হতো, সেই একই, আমরা বুঝে ফেলতে পারবো যে 4 আসবে। 14কে রেখে দিই, যেহেতু একটা 14 এসেছে। 12কে ভাঙি 3 গুণ 4 করে, √। তাহলে এইবার এইভাবে ভাঙার পরে দুটো একই সংখ্যা থেকে একটা সংখ্যা বাইরে আসবে। বর্গমূল আমরা সবাই জানি, দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, দুটো 14 থেকে একটা 14 বাইরে আসবে। আর 16-র বর্গমূল করলে কত হয়? 4 4 16 মানে 4 আসবে। আর 4-এর বর্গমূল করলে কত হয়? 2 বর্গমিটার সব জায়গায় থাকবে বর্গমিটার। এইগুলো গুণ করে দেওয়া যাক। 3 14 42, 4 দুকানি 8, 42 গুণ 8, 8 দুকানি 16, 6 হাতে 1, 4 8 32 আর 1 33, তার মানে 336 বর্গমিটার। এই জমিটার ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে গেল, ত্রিভুজাকার বিষমবাহু ত্রিভুজাকার জমিটার। এখন প্রত্যেক বর্গমিটারে কত টাকা করে খরচ হচ্ছিল আমাদের? এক এক বর্গমিটারে 5 টাকা করে খরচ। তাহলে ক্ষেত্রফল আমাদের বেরিয়েছে কত? ক্ষেত্রফল আমাদের বেরিয়েছে 336 বর্গমিটার। তাহলে মোট কত খরচ হবে বেরিয়ে যাবে। 336কে 5 দিয়ে গুণ করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে, মোট খরচ বেরিয়ে যাবে ঘাস লাগাতে।
অতএব প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে জমিটিতে ঘাস বসাতে মোট খরচ হবে 336 গুণ 5 টাকা। গুণটা করে দেখা যাক কত হয়। 5 ছক 30 শূন্য, হাতে 3, 3 5 15 আর 3 18, 8 হাতে 1, 3 5 15 আর 1 16, 1680 টাকা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টের অ্যান্সার। এইটা ভালো করে দেখে নাও, তারপর সেকেন্ড পার্টটা দেখা যাক। এটা পার্ট 1 এর অ্যান্সার। তাহলে পার্ট 2 দেখে নেওয়া যাক। পার্ট 2 অঙ্কটা ঠিকঠাকভাবে পড়ি। বলছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে রাখতে হবে। বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। মানে ত্রিভুজাকার তো মাঠটা তো ত্রিভুজাকার, তার সমস্ত জায়গায় বেড়া দিয়ে ঘিরে দিতে হবে। কিছুটা জায়গা প্রবেশ পথ হিসাবে, দরজা হিসাবে খালি রাখতে হবে, আর বাকি পুরো জায়গাটাই ঘেরা থাকবে। তা খালি থাকবে শুধুমাত্র 5 মিটার, আর বাকি পুরোটাই ঘিরতে হবে। তা পুরো জমিটার পরিসীমা আমাদের কত ছিল? আমরা একটু আগেই করেছিলাম। পুরো জমিটার পরিসীমা ছিল 84 বর্গমিটার। যেহেতু সব বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল ছিল 84, তাহলে তার থেকে 5 বাদ দিয়ে দিলে বাকি কতটুকু বেড়া লাগবে আমাদের বেরিয়ে যাবে। করে ফেলা যাক। আর যতটুকু বেড়া লাগবে প্রত্যেক মিটারে 18 টাকা হিসাবে খরচ পড়বে। তাহলে বেড়াটা দিতে কত খরচ হবে সেইটাও বেরিয়ে যাবে। ত্রিভুজাকার জমিটির পরিসীমা ওই বাহুগুলোর যোগফল, যেটা আমরা একটু আগে করেছিলাম। কত হয়েছিল আমাদের? 84 মিটার। অতএব 5 মিটার জায়গা ছেড়ে বেড়া লাগবে। যদি পুরো জমিটাই ঘিরতে হতো তাহলে 84 মিটারই বেড়া লাগতো, কিন্তু যেহেতু 5 মিটার জায়গা ছেড়ে দিচ্ছি তাহলে 5 মিটার বেড়া কম লাগবে। 84 বিয়োগ 5 মিটার সমান 79 মিটার। এখন প্রত্যেক এক বর্গ মিটারে কত করে খরচ পড়ছে আমাদের? 18 টাকা। অতএব প্রতি মিটারে 18 টাকা হিসাবে মাঠটি ঘিরতে খরচ পড়বে 79 × 18 এত টাকা। গুণটা করে ফেলা যাক। 18-র নামটা মনে থাকলে খুব সহজেই করে ফেলা যেতে পারে এই জায়গায়, কিন্তু আমি সহজে করছি। 8 নং 72-এর 2 হাতে 7, 7 8 56 আর 7 63, 1 দিয়ে গুণ করলে 79ই হবে। 9 আর 3 12, 2 হাতে 1, 7 7 14, 1422 টাকা খরচ পড়বে। এইটা দ্বিতীয় পার্টের অ্যান্সার।